কাটেন কাটেন উর্ফে দিয়ে লইতে আছে দেন ভাঙ্গেন ওইসে আজকে তিনটা হইল এটা আর বড় হইব না, এটা একটা কাটেন। মাশাআল্লাহ কত বড় লতি গাছ, ওই যে ওইখানে গাছ, লতি 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 এইখানে একটা লতি কত বড়, এটা সব একটা লতি, লতিয়ে আবার লতি ছাড়ছে এইখান থেকে, লতি লতি ছেড়েছে। হারভেস্ট দুন্দুল আর বিশাল বড় বড় লতি, লতি লতি আইন আইন লতি চিংড়ি মাছ, দুন্দুল চিংড়ি মাছ রান্না। আজকে এগুলো রান্না হবে বিকালে আর কি। লতিগুলো আমি ক্লিন করে কুটি নিতেছি, আর এগুলো লতিগুলো এই তাজা লতি কুটতে কোনো সমস্যা হয় না, উপরে হালকা একটু খোসা থাকে, এগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সুন্দর করে এরকম করে টিপে টিপে কুটি নেওয়া যায়। আর লতি কুটাটা একটা মজাকর বিষয় আমার কাছে, ইন্টারেস্টিং লাগে আর সুন্দরভাবে কুটা যায়। আর লতি আমার কাছে সবসময় ফেভারিট। আর এখন আমরা তো বর্ষার সিজনে একটু বেশি পাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু এখন তেমন একটা নেই। তারপর আমাদের বাসার পাশে আমি যেখানে আমার সবজি বাগান, এর পাশেই কচু গাছ হয়েছে, ওইখান থেকে লতি পাওয়া যায়, মাঝে মাঝে আমরা কিছু খাই। তা আমি আসলে লতিগুলো ক্লিন করে নিলাম, এখন হয়েছে গিয়ে লতি রান্নায় চলে যেতে হবে। তো আজকে আমার রোজা ছিল, আজকে বৃহস্পতিবার, এই জন্য এখানে কিছু বুট ভাজি করে দিলাম আম্মাকে, আর এখন রান্না করতে চলে যাব। আর ওইখানে আম্মা সবজিগুলো কুটি দিছে আর কি। তো এখানে আজকে রান্না হবে দুন্দুল চিংড়ি মাছ দিয়ে। তা আমি আমাদের বাসায় চিংড়ি মাছ ছিল, তো দুই ভাগ করে একটা লতির ভিতরে আর একটা দুন্দুলের ভিতরে দিয়ে দিব। তো চিংড়ি মাছ অল্পই ছিল, বেশি ছিল না, ছোট চিংড়ি মাছ। তো আম্মা আজকে দুন্দুল কুটি দিছে অনেক বড় বড় করে। যাই হোক, আম্মা বলতেছে এগুলো একেবারে নরম হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে আমি চিংড়ি মাছ কষানোর পরে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো উল্টে পাল্টে নেড়ে তারপরে এগুলোকে একটু বয়ল করতে হবে, একটু সময় করতে হবে, তারপরে এগুলো মজে যাবে আর কি। আর এখন হয়েছে গিয়ে আবার ঢাকনা তুলে নেড়ে দিলাম, দেখলাম যে হ্যাঁ অনেকটাই কমে গেছে, আরও কমে যাবে, কারণ এগুলো সফট খাবার, দুন্দুল একেবারে সফট জিনিস, আর এগুলো একটু বয়ল পাইলে সব ব্যানিশ হয়ে যায় আর কি। তো এখানে আবার লতি চিংড়ি মাছের জন্য আমি চিংড়ি মাছটা একটু হালকা ভাজি করে নিতেছি আগে। তো এখন লতিগুলো আম্মা মাঝখানে করছিল, আমি নামাজ পড়তে গেছি মাগরিবের, এখন এসে দেখি যে প্রায় হয়ে গেছে। আর আমার আম্মার হাতে লতি চিংড়ি মাছ এরকম সবুজ সবুজ থাকে, এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি রান্না করলে লাল হয়ে যায়। যাই হোক, এখন রান্না প্রায় কমপ্লিট। আজকের খাবার আমাদের দুন্দুল চিংড়ি মাছ আর হয়েছে গিয়ে লতি চিংড়ি মাছ। তো এইখানে আমরা মাঝখানে ইফতারের মুহূর্তটা নিয়ে আসছি আর কি একটু। আজকে বা জাস্ট একটু ছোলামুড়ি ছিল এই। তো এখন রান্না কমপ্লিট, লতি চিংড়ি মাছ দুন্দুল কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢেলে নিলাম আর বাটিতে। তো লতি চিংড়ি মাছও হয়ে গেছে, এখন ঢেলে নিব। তো আজকের আমাদের এই খাবার রাতে লতি চিংড়ি মাছ, দুন্দুল আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো এই আজকে আমাদের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।